আমি নিজের দেওয়া কথা পালন করছি। বাবা সুস্থ হয়ে গেছেন, আমি ফিরে যাচ্ছি। প্লিজ আপনিও এবার আপনার দেওয়া কথাটা রাখুন। আমাকে আমার মঙ্গলসূত্রটা ফিরিয়ে দিন। না, যতদিন না তুমি এ বাড়ি থেকে যাচ্ছ আমি তোমার কথা বিশ্বাস করব না, কারণ তোমায় আমি একটুও বিশ্বাস করি না। আগে তুমি এই শহর ছেড়ে চলে যাবে, তোমার বাড়িতে পৌঁছে যাবে, তখন আমি এখান থেকে তোমার মঙ্গলসূত্র কোরিয়ার করে দেব, কিন্তু এখন এটা পাবে না। রচিতা, মা তুমি তাহলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েই নিলে? ভালো থেকো মা। আমাকে যেতেই হবে, কিন্তু এর মানে এটা নয় যে আপনি আপনার শরীরের খেয়াল একদম রাখবেন না। নাহলে আমি কিন্তু আবার চলে আসবো আপনার ক্লাস নেবার জন্য। তবে তো আমি আমার এই শরীরটাকেই সবচেয়ে অবজ্ঞা করব। ভালো থেকো মা। আসলে এই ওড়নাটা আমি দেবী মায়ের কীর্তনে পেয়েছিলাম। এই আশীর্বাদের সঙ্গে যে আমার দাম্পত্য জীবন যেন সবসময় সুখে থাকে। কিন্তু এই ওড়নাটা আমি তোমাকে দিচ্ছি যাতে তোমার স্বামীর কখনো যেন অমঙ্গল না হয়। আজ তো ঠাকুরের কাছে অন্য কিছু চাইলে সেটাও পূরণ হয়ে যেত। প্রতীকের বাবা ভালো হয়ে গেছেন, আমার নামও ধরতে পারেনি কেউ। আর এবার এই রুচিতা নামের অপয়াও বাড়ি থেকে দূর হচ্ছে। এবার সব ঠিক হয়ে গেছে। তোমার একবার যাওয়া সহ্য করেছিলাম আমি, কিন্তু এখন আর সহ্য করতে পারবো না রুচিতা, প্লিজ যেও না। এবার আমি রুচিতাকে আমার থেকে আলাদা দেখতে পারবো না, আমি ওর চলে যাওয়া দেখতে পারবো না। কিন্তু কি করে আটকাবো আমি ওকে, কি করব? এবার তুমি কিছু করো ভগবান, প্লিজ রুচিতাকে যেতে দিও না। হঠাৎ কি হলো? আঁচলের হাত থেকে ওড়না উড়ে রুচিতার মাথায় গিয়ে পড়লো। হে ভগবান, এটা ভালো সংকেত নয়। আরে মা, হাওয়ায় ওড়নাটা উড়ে গেছে, এতে এত ভাবার কি আছে? রুচিতা,
ছেড়ে দাও, ওই ওড়নাটা তুমি তোমার কাছেই রাখো। আমি আমার বৌমাকে এর থেকেও ভালো ওড়না কিনে দেব। কেউ তো আটকাও রুচিতাকে, প্লিজ। নাহলে আমি আটকাবো রুচিতাকে। এইবার আমি রুচিতাকে যেতে দিতে পারবো না। দাঁড়ান দিদি, আপনি কোথাও যাবেন না দিদি। বাবার তো আপনাকে প্রয়োজন, আমাদের সবার আপনাকে প্রয়োজন। আমি কিভাবে থাকতে পারি আঁচল? আপনাকে আমার দিব্যি, আপনি কোথাও যাবেন না। আঁচল, তুমি এটা কি বলছো? আমি এই বাড়িতে কিভাবে থাকতে পারি? আমাকে যেতেই হবে। আমি এই বাড়িতে থেকে আর সমস্যা তৈরি করতে পারি না। কিচ্ছু হবে না দিদি, আমি বলছি তো, সব আগের মতন হয়ে যাবে। প্লিজ দিদি, মেনে নিন না। আঁচল, যদি রুচিতা যেতে চায় যেতে দাও ওকে, কেন জোর করছো ওকে? আঁচল, কি করছো তুমি? মা, কি করে যেতে দিই আমি? বাবা তো এই সবে মাত্র সুস্থ হয়েছেন, এখন বাবার দিদিকে প্রয়োজন। আচ্ছা বাবা, আপনিই বলুন, আপনি কি সত্যিই চান যে রুচিতা দিদি এখান থেকে চলে যাক? দিদি ভাই, আপনি তো রুচিতা দিদিকে নিজের বোন মনে করেন, আপনিও কি তাই চান রুচিতা দিদি এখান থেকে চলে যাক? ঠাম্মা, রুচিতা দিদি বাবাকে সুস্থ করেছেন, আর এখন তো এটাও প্রমাণ হয়ে গেছে যে ওর জন্য বাবার কোনো রকমের ক্ষতি হয়নি। তাহলে কি আপনি চান যে রুচিতা দিদি এখান থেকে চলে যাক? না, আঁচল, তুমি ভালো করেই জানো তো, একজন সতীন যত ভালোই হোক না কেন, একই বাড়িতে একই ছাদের তলায় স্ত্রীর সঙ্গে কখনোই থাকতে পারে না। এটা জানা সত্ত্বেও ওকে তুমি আটকাচ্ছ। রুচিতা দিদি আমার সতীন নন, উনি আমার স্বামীর স্ত্রী ছিলেন, এখন আর নেই। এখন উনি আমার বোন আর আমার স্বামীর বন্ধু হয়ে এ বাড়িতে থাকতে পারে। আমার বিশ্বাস যে ওনার কোনো অসুবিধা হবে না, তাই না বলুন? যদি এই বাড়িতে কারোর কোনো প্রবলেম না থাকে তো আমারও কোনো প্রবলেম নেই। দিদি, এবার তো আপনি থাকবেন না। আপনি এই পরিবারকে, এই বাড়িকে যেভাবে সামলেছেন, আপনি এখানে থাকলে সেটা আপনার থেকে শিখে নেব। রুচিতা, প্লিজ যেও না, আমার জন্য দাঁড়িয়ে যাও প্লিজ। ঠিক আছে, যদি আমি এখানে থাকলে কারোর কোনো সমস্যা না হয় তাহলে আমি এখানে থাকবো।
আমি কি কোনো ভুল করে ফেললাম মা? ভুল ভুল সেটা হয় যেটা শুধরে নেওয়া যায়, কিন্তু তুমি তো সব শেষ করে দিলে। তুমি সরল আমি জানতাম, কিন্তু একেবারেই যে মাথা মোটা সেটা এক্ষুনি জানতে পারলাম। নিজের সতীনকে নিজের দিদি বানিয়ে এই বাড়িতে আটকে দিলে। অদ্ভুত। আমি সেটাই করেছি মা, যেটা আমার ঠিক মনে হয়েছে। ঠিক? আমি তোমায় বলছি ঠিকটা কি। এসো। এটা তোমার আর নিহারের ছবি, কিন্তু খুব তাড়াতাড়ি এই ছবিটা এরকম থাকবে না। এই যে এটাই হবে এই ছবির পরিণতি। এই যে কাজটা তুমি করলে, এই কাজের জন্য খুব তাড়াতাড়ি তুমি নিহারের জীবন থেকে বেরিয়ে যাবে, আর রুচিতা আবার ওর জীবনে ফিরে আসবে। আর তারপর তুমি তোমার এই ঠিক ঠিকের ঘন্টা বাজিও। আঁচল, কি ব্যাপার নিহার, আঁচলের সাথে কোনো কাজ আছে? হ্যাঁ আঁচলের সাথে একটু কথা ছিল আমার। আঁচলের সাথে? তুই কবে থেকে আঁচলের সাথে ভালো করে কথা বলতে শুরু করলি? থ্যাংক ইউ আঁচল। থ্যাংক ইউ? কিন্তু কেন বলুন? যেটা তুমি আজকে রুচিতার সাথে করেছো সেটার জন্য। আমি স্বপ্নও ভাবতে পারিনি যে তোমার আর রুচিতার মধ্যে যে সম্পর্ক আছে সেই জন্য তুমি আবার রুচিতাকে এই বাড়িতে থাকতে দেবে। কিন্তু তুমি যেটা করেছো সেটা থেকে এটাই বোঝা যায় যে তোমার মন কতটা পরিষ্কার, কতটা বড়। তুমি আজ যে সাহসিকতা দেখিয়েছো সেটা অনেক প্রশংসাযোগ্য। এই জন্য থ্যাংক ইউ। দেখলেন তো মা, আজ উনি প্রথমবার আমার সঙ্গে ভালো করে কথা বললেন, আমার প্রশংসা করলেন। আমি যদি রুচিতার দিদিকে না আটকাতাম তাতেও আমাদের সম্পর্ক আগের মতোই থাকতো, কিন্তু ওনাকে আটকানোতে আমাদের সম্পর্ক ঠিক হওয়ার সম্ভাবনা তো জাগলো। এখন এটা নিয়ে ভাবো যে তোমার এই মঙ্গলসূত্র আর মাথার সিঁদুর এটা যেন তোমারই থাকে, আবার ওই রুচিতার কাছে যেন ফিরে না যায়। আমি যেই কাজটা করেছি আর ভবিষ্যতেও যেটা করতে চলেছি সেটা আমার এই মঙ্গলসূত্র আর এই সিঁদুরকে বাঁচানোর জন্যই আমি করছি। আমার মিষ্টি শাশুড়ি মা, কিছু পুরনো ফাইল এবার খোলার সময় এসে গেছে, কিন্তু তার জন্য আমার ওনার চোখে নিজের মানটা বাড়ানো খুব দরকার ছিল। আর কোনো বড় খেলা খেলতে গেলে সেখানে ছোটখাটো খেলায় হার মেনে নেওয়াই উচিত। শুধু একবার এই বড় খেলাটাই আমি জিতে চাই, তারপরে আমার মিষ্টি শাশুড়ি মার এই থাপ্পড়ের জবাব আমি সুদ সমেত ফেরত দেব, আর ওই রুচিতাকে এই বাড়ি থেকে ধাক্কা মেরে বের করে দেব। প্লিজ দিদি যাবেন না, বাবার আপনাকে খুব প্রয়োজন, আমাদের সবার আপনাকে খুব প্রয়োজন। আঁচলের মনটা সত্যি অনেক বড়। আমি ওর জায়গায় থাকলে এরকমটা কখনো করতেই পারতাম না। ঠিক আছে, আমি এখানে থাকবো। আমি এখানে থাকার কথা বলায় নিহারবাবু এত খুশি হয়েছিলেন কেন? উনি তো নিজের নতুন জীবন আঁচলের সাথে শুরু করেছেন, তাহলে আমি থাকায় ওনার মুখে এত সন্তুষ্টি কেন? কিছু একটু দেখে শুনে চলতে পারো না, তাই না? কোথাও না কোথাও হোঁচট খাবেই। ঠিক আছে, আমি ম্যানেজ করে নেব। হাঁটতে তো পারছো না, ম্যানেজ কি করে করবে?
আমি ওষুধ নিয়ে আসছি। থ্যাংক ইউ রুচিতা। আপনি কেন থ্যাংক ইউ বলছেন? থ্যাংক ইউ তো আমার বলা উচিত। এখানে থাকার জন্য। রুচিতা, তুমি প্লিজ রাগ করো না, কিন্তু তুমি এখানে থাকতে যে আমি কতটা খুশি হয়েছি সেটা তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। তুমি যখন যাচ্ছিলে আমার জীবন চলে যাচ্ছিল। ভালো হয়েছে তুমি এখানে থেকে গেছো। এবার এরকম মনে হচ্ছে আমার জীবনে অনেক শান্তি পেয়েছি। আই লাভ ইউ রুচিতা, আই লাভ ইউ সো মাচ। নিহার বাবু, নিহার বাবু, ব্যাস হয়ে গেছে। আপনি একটু বেশি ক্রিম লাগিয়ে দিয়েছেন। সরি রুচিতা, ও আমি যেটা নিয়ে ভয় পাচ্ছিলাম সেটা হওয়া শুরু হয়েছে। অঞ্চলের বড় মানুষের জন্য আমি আমার পরিশ্রম বিফলে যেতে দেবো না। এই ফুলকি আগুনে পরিণত হওয়ার আগে আমায় এটা নেভাতেই হবে। এবার আমার স্বামীর সঙ্গে আমার ভালোবাসার সম্পর্কটা তৈরি তো করতেই হবে আজকে। এসব কি হচ্ছে আঁচল? শুধুমাত্র একটা চেষ্টা। কি চেষ্টা? আজ আমি তোমাকে থ্যাংক ইউ বলেছি, তার মানে এটাই নয় যে আমাদের মধ্যে সব ঠিক হয়ে গেছে। তুমি কিন্তু জানো আমি আজ রুচিতাকে, তুমি ভালো করে জানো আমার মনে কি আছে। আমি তো জানি সেটা। এটা আমি কখনো ভুলবো না, কারণ এই কাগজ আমায় কখনো এই কথা ভুলতে দেয় না। এই কাগজটাই বাইরে কি করছে? তুমি তো এটা জানো এটা আমাদের দুজনের মধ্যে ব্যাপার, এটা যেন বাইরে কেউ জানতে না পারে। মনে আছে তো তোমার? সবকিছু মনে আছে আমার, বিশ্বাস করুন। আপনার মনে আছে তো যে 7 মাস পূরণ হতে আর মাত্র 7 দিন বাকি। আমি রুচিতার সাথে দেখা না করে আমি বাড়ি যাবো না। গাড়িটা ঘোরাও দাদা। আমরা সোজা বাড়ি যাব, অনেক হয়ে গেছে। দাদা গাড়িটা ঘোরাও। দাদা দেখে, দাদা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। দাদা দাদা গাড়িটা তুমি নিহার! থামাও। দাদা সামনে দেখো। নিহার, শোনো, এই পেপারটাতে সাইন করে দাও। সাইন মানে এর ওপর স্বাক্ষর করে দাও। কেন? কি আছে এতে? এটা তোমার ভবিষ্যৎ জীবনের কন্ট্রাক্ট মাত্র। আমার গাড়ির সাথেই তোমার মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন তোমার জীবনে আর কেউ নেই, তাই সব রেসপন্সিবিলিটি শুধু আমার। আমার মাও তোমাকে খুব পছন্দ করে, আর উনি চান যে আমি তোমাকে বিয়ে করি, কিন্তু মিথ্যে মায়ায় আমি কোনো সম্পর্কে জড়াতে চাই না। এই জন্য তোমার এই পেপারে সাইন করাটা সত্যিই খুব জরুরি।
এখানে লেখা আছে যে আমাদের বিয়ে হবে না, কিন্তু আমরা একসাথে স্বামী স্ত্রীর মতো থাকতে পারবো। সমাজের কাছে, বাড়ির লোকেদের কাছে, পুরো পৃথিবীর কাছে তুমি গোয়েল পরিবারের বউ হয়ে থাকবে, কিন্তু আমার কাছে তুমি শুধু রেসপন্সিবিলিটি, কারণ আমি শুধু রুচিতাকেই ভালোবাসি। আর 7 মাস পরে? 7 মাস বাদে যদি সবকিছু ঠিক থাকে তো তাহলে আমি তোমাকে বিয়ে করার কথা আমি ভাবতে পারি, কিন্তু এখন আমি তোমাকে বিয়ে করার কথা ভাবতেই পারবো না। যদি তুমি এই শর্তে রাজি থাকো তো তাহলে এই পেপারে স্বাক্ষর করে দাও। কোনো জোর জবরদস্তি করছি না কিন্তু, তাহলে তুমি ভালো করে ভেবে নিও। আর যদি তুমি এই পেপারে সাইন করো তো তাহলে কিন্তু কখনো তুমি এটা আশা রাখবে না যে আমি তোমাকে এটা নিজের হাতে পড়াবো। বাকি সিদ্ধান্ত তোমার ওপর। আঁচল কি আমাকে কোনো বিশেষ কারণে আটকেছে? আমাকে এই ব্যাপারে একবার আঁচলের সাথে আলাদা করে কথা বলতে হবে। মাত্র আর 7 দিন বেঁচে আছে। আচ্ছা, আপনি কি আপনার নিজের হাতে এই সিঁদুর আর মঙ্গলসূত্র আমায় পরিয়ে দেবেন? বলুন।